আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গত যে দুইটা ভিডিও ছিল পাইল এস্টিমেটের, সেটা ছিল আমাদের রিং, অর্থাৎ আমরা যে বাহিরের যে রিংটা এবং ভিতরের যে মাস্টার রিং, এই দুইটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এই দুইটাই ছিল একটু কঠিন প্রসিডিউর। এখন আমরা যে স্ট্রেট যে বারটা আছে 16 মিলি, এইটা আসলে কত কেজি লাগবে, এটা আমাদের 100 ফিট একটা পাইলে আমরা 100 ফিটই কাভার করব। আর গত ভিডিওতে যেটা আমরা দেখছি সেখানে 122.27 কেজি লাগবে আমাদের যে হেলিকল রিংটা আছে, যেটা বাহিরে যে স্পাইরালটা আমাদের দেওয়া হয় সেটা। আর আমাদের যে ভিতরে দেওয়া হয় 3 ফিট পর পর একটা যে অ্যাকুরেট খাঁচাটা বানানোর জন্য একটা শেপে ক্লিয়ার কাভার মেনটেন করার জন্য যেই রিংটা দিয়ে আমাদের প্রথম কাজটা শুরু করতে হয় সেটা হলো মাস্টার রিং। সেটা লাগবে আমাদের 6.94 কেজি, অর্থাৎ এখানে আমরা 7 কেজি ধরে নিতে পারি, সেটা লাগবে 7 কেজি। এখন আমাদের এখানে রয়ে গেছে যে আমাদের মেইন রডটা কি পরিমাণ লাগবে। এই যে 100 ফিট যে পাইলটা আছে এটার ক্ষেত্রে আমি দেখাবো যে আমি একেবারে ওভারঅল 6টা এখানে স্টিলই দেব, 6টা রড দিব। আবার অনেক সময় দেখা যায় 30 ফিট পর্যন্ত 12টা রড হয়, একেবারে 6টা থাকবে একেবারে এ টু জেড, আর বাকি 6টা থাকবে উপর থেকে 30 ফিট পর্যন্ত, এরকমও দেওয়া হয়। অর্থাৎ হিসাবটা জানলে আপনারা সবটাই বের করতে পারবেন। তাই এখানে আমাদের 16 mm মেন রড ব্যবহার করতে হবে, 6টা 16 mm। তাই এই রডের ক্ষেত্রে আমরা যদি 100 ফিট কাভার করি, এখানে আপনার 100 ফিট কাভার করা লাগবে না। যদি বোরহোলটা এরকম হয়, ধরে নেন এরকম বোরহোল, এখানে ধরে নিতে পারেন আপনি 3 ফিট। 3 ফিট যদি আপনার সিসি দিতে হয় সেটা এখান থেকে বাদ যাবে। আবার এই 2 ফিট নিচেরটা যদি সিসি দিতে হয় সেটা বাদ যাবে। 1 ফিট যদি সিসি ডালাই দিতে হয় সেটাও বাদ যাবে। আলটিমেটলি এটা আপনারা বুঝতে পারবেন হিসাবটা জানা থাকলে। তাহলে আমরা এখানে দেখি আজকে আমাদের কি পরিমাণ রড লাগবে। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা রড আমাদের 100 মিটার মানে 100 ফিট পর্যন্ত দিতে হবে। তাই একটা রড তো আমাদের এখানে 100 ফিট হয় না। এই কারণে আমাদের রডে কয়টা ল্যাপিন পড়বে 100 ফিটের ভিতরে? দুইটা। এই দুইটা ল্যাপিন বের করতে হলে আমাদের কি করতে হবে, একটা রড হয় যে মানে একটা যে বার, সেই বারের লেন্থ হলো এখানে 39.4 ফিট। তাই এখন 39.4 ফিট আমরা সুবিধার্থে এটা 40 ফিট ধরে নেই। তাহলে আমাদের ল্যাপিন লাগবে কয়টা? তাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে নাম্বার অফ ল্যাপ। তাই নাম্বার অফ ল্যাপিন সেটা হলো আমাদের 100 ফিটের ভিতরে কয়টা ল্যাপিন পড়বে। তাহলে আমরা যদি একটা 40 ফিট করে ধরি, মাইনাস দিতে হবে অন, তাহলে 2.5 মাইনাস 1 সমান 1.5, অর্থাৎ এই দেড়টার তো দেওয়া যাবে না, আমাদের এখানে দুইটা ল্যাপিন লাগবে। এখন আমাদের 16 mm রড, যেটা ল্যাপিনটা কতটুকু, এই ল্যাপিনটা হলো 50D। তাই 50ডির ক্ষেত্রে 16 mm রডের জন্য আমাদের ল্যাপিন দৈর্ঘ্যটা আসবে এত ফিট। আর যদি আমরা 20 mm রড এখানে ব্যবহার করি সেখানে আমাদের আসবে এত ফিট। আর এটা বের করার প্রসিডিউর হলো 5D এটারে 3.4 ইন্টু 8 দ্বারা ভাগ করলে এই 16 mm এর জন্য রেজাল্ট আসবে এইটা। আবার এই 20 mm এর জন্য এখানে বসালে রেজাল্ট আসবে এইটা। এর মানে হলো যে আমার 1 ফিট 1 ফিট সমান হলো 304.8 mm। অর্থাৎ এই কে আমি 304.8 দ্বারা ভাগ করলে আমার সেটা ফিটে চলে আসবে। তাহলে একটা ল্যাপিন যদি 16 mm এর জন্য দেই 2.62, তাহলে আমাদের এখানে ল্যাপিন লাগবে কয়টা? দুইটা। তাহলে আমরা এখানে যদি হিসাব করি একটা বারের যে এক্স্যাক্টলি যে দৈর্ঘ্যটা আমাদের কতটুকু হতে হবে এই ল্যাপিন সহ, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা ল্যাপিন করতে হবে, এখানে দিতে হবে, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে আমাদের লেন্থটা একটা মেইন বারের 16 mm, তাহলে সেটা হবে 100 ফিট ইন্টু 2.62 ইন্টু 2। তাহলে আমরা এটা ধরে নিতে পারি 5, আমরা হিসাবের সুবিধার্থে, অর্থাৎ 2.62। তাহলে আমাদের এটা হবে 105.24 এত ফিট। এটা হলো আমার একটা বারের দৈর্ঘ্য। তাহলে টোটাল লেন্থটা কত?
যে আমাদের 16 যে রডটা লাগবে সেটা টোটাল লেন্থটা হবে, আমাদের এখানে রড লাগবে 6টা। তাহলে 6টার আমার সেই লেন্থটা কি পরিমাণ আসে এখানে, এটা হবে 631.44 ফিট। এত ফিট লাগবে আমার মেইন স্টিল, যেটা 16 এর, যেটা ভার্টিক্যালি আমাদের দিতে হবে। এখন এই ভার্টিক্যালি দিতে এই রডটার দাম কত? অ্যামাউন্ট অফ 16 বার। এই 16 বার আমার কত কেজি লাগবে? 31. এটার ইউনিট ওয়েট হলো 0.48। এটা আবার বের করার ফর্মুলা হলো এখানে d² 532, এটা আবার এখানে আপনি 2 দিতে পারেন, সেক্ষেত্রে 16 এর জন্য এটা আসবে। আর আপনারা যদি 20 দেন তাহলে 75 আসবে, 25 দিলে 1.17 কেজি আসবে পার ফিটে। এভাবে আপনাদের হিসাব করতে হবে। অর্থাৎ এই ইউনিট ওয়েটটা দিয়ে যখন আমরা এটার হিসাব করব, তখন আমরা এখানে রডের হিসাবটা পেয়ে যাব যে আমাদের এখানে কত কেজি রড লাগে। তাই সেক্ষেত্রে আমাদের এখানে রড লাগবে এত কেজি রড লাগবে আমার এই সোজা 16 রডটা। যদি আমরা 6টা দেই, সবচাইতে সর্বনিম্ন যে সংখ্যা 6টা, সেই 6টা যদি দেই, তাহলে এই 16 রড লাগবে আমার এত কেজি। এখন আমরা যে দেখছিলাম যে স্পাইরাল যেটা লাগবে, হেলিকল, অর্থাৎ যেই বাহিরের যেটা, সেটা আমার লাগবে 122.7 কেজি। এত কেজি লাগবে আমার এই হেলিকল যে রডটা আছে সেইটা। এরপর আমাদের যে ইটা লাগবে মাস্টার রিং, যে আগের দুইটা ভিডিওতে আমরা করছিলাম, মাস্টার রিংটা লাগবে আমাদের এখানে 7 কেজি। তাহলে আমার টোটাল যে রডটা লাগতেছে সেটা কত কেজি? ফোর 2.3612 কেজি। অর্থাৎ একটা 100 ফিট পাইল আপনার তৈরি করতে 432.36 কেজি আপনার স্টিল লাগবে। এই স্টিলটার এখন দাম কত? এই স্টিলটার দাম হবে, যদি আপনার 100 টাকা করে আপনার প্রতি কেজি হয়, অর্থাৎ 1 লাখ টাকা টন যদি আপনি ধরেন, তাহলে এটার আসবে 43,200 টাকার মতন। 43,200 টাকার মতন আপনার শুধু এখানে স্টিলই ব্যবহার করতে হবে এই একটা পাইলের জন্য, 43,200 টাকার 200 টাকার মতন। আর আপনার এখানে সিমেন্ট আছে, বালি আছে, এরপরে আপনার পাথর আছে। এই হিসাবটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি দেব, যেটা 5 নম্বরের ভিডিওটা হবে। সেই ভিডিওটা আপনাদের সকলের দেখা উচিত। অর্থাৎ কোটি টাকা খরচ করে একটা বিল্ডিংয়ের যে পাইলিং করা হয়, সেখানেই একটা মারাত্মক ভুল করা হয়। আর এই ভুলটা কখনো আর সারান যায় না, যার কারণে একটা বিল্ডিং ডেঞ্জার জোনে থাকে। এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।